গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই চাটা খেয়ে মনে হলো কি ব্রেকফাস্ট বানাই। তারপরে মাথায় এলো অনেক দিন বেশ চাউমিন খাওয়া হয় না। তো ঘরে বেশ চাউমিনও ছিল, হাফ প্যাকেট ছিল। তো আমরা যেহেতু মা মেয়ে আছি, আমাদের জন্য হাফ প্যাকেট এনাফ। তো যেমন বলা তেমনিই কাজ, আলু পেঁয়াজটাও কেটে নিয়েছি আর চাউমিনটাকেও ওদিকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। জেনারেলি চাউমিনটা না যখনই আমি খেতে ইচ্ছে করে আমি ঘরেই বানাই। জানি না, আমার বাইরের চাউমিনটা ভালো লাগে না। আর বাড়িতে চাউমিন বানাতে গেলে আমি ম্যাক্সিমাম টাইমে সব সবজি তো থাকেই, এমনিতে তো বাচ্চারা আজকাল সবজি খাওয়ার দুষ্কর আর কি, ওদের খাওয়ানোই যায় না। তো চাউমিনটাতে সব ধরনের মিক্সড ভেজিটেবলস দিলে কি মিক্সড ভেজিটেবলসটাও খাওয়া হয়, চাউমিনটা তো খাওয়াই হয়, টেস্টিও লাগে ওদের মুখে। তো আজকের চাউমিনটাতে আমি সবজি দেব না, আজকে আমি নর্মালি বানাবো ডিম পেঁয়াজ আর আলু দিয়ে। আর এই ডিম ফাটানোটার প্রসেসটা আমি কিন্তু প্রবাসী ঘরকন্যার ভিডিও দেখেই শিখেছি। আগে আমি ডিমটাকে ভেজে নিতাম, কিন্তু দেখি ওনার ডিম ভাজাটা সাইডে দেওয়ার পরে বেশ ভালোই লাগে দেখতে। তো আমি কিন্তু এই ফার্স্ট টাইম এটা ট্রাই করলাম। ওদিকে আমার চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, এটা জল ঝরাতে দিয়ে তারপরে চাউমিনটা দিয়ে দেবো। ভাজাটা দেখি কত দূর হয়েছে। আমার ভাজাটাও অলমোস্ট প্রায় হয়ে গেছে, আলুগুলোও অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। আর এর মধ্যে একটু নুন তোমরা দিয়ে দেবে স্বাদ মতন। আর তোমরা যদি কাঁচা লঙ্কা খাও সেটাও দিতে পারো। আমি কাঁচা লঙ্কা একদমই খাই না, তাই আমি কাঁচা লঙ্কা দিইনি। আমার মেয়েরাও ঝাল খায় না। আর তার মধ্যে দিয়েছি একটু গোলমরিচ গুঁড়ো আর নুন। চাইলে তোমরা সয়া সসও দিতে পারো কালারটার জন্যে, আমি ওগুলো কিছুই দিইনি। আমি প্লেনই চাউমিন করলাম। দেখতে তো কিন্তু বেশ টেম্পটিং লাগছে, তাই না? চলো, আমার চাউমিন রেডি, এবার জাস্ট সার্ভ করবার পালা। আজকের চাউমিনটা তোমাদের দেখে কেমন লাগছে? যদি খেতে চাও অবশ্যই আমার বাড়িতে চলে এসো। ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট শেয়ার করো।